আচ্ছা, এরপরে প্রশ্ন এসেছে চাঁদপুর মতলব থেকে। তিনি লিখেছেন যে মোহতারাম, জিন জাতি কি জান্নাত ও জাহান্নামে যাবে? এ ব্যাপারে শরিয়ার ভাষ্য কি? খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে জিন জাতি জান্নাতে বা জাহান্নামে যাবে কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরা হুদের 119 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমি জিন এবং মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। আর সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। তো আল্লাহর ইবাদতের জন্য যেমন মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন, জিনকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এরপরে দেখেন, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলি মিন নারিস সামুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন থেকে জিনকে তৈরি করেছেন, এই কথাও বলেছেন। এরপর আরেকটি আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। যে তাদেরকে স্পর্শ করে নাই কোনো জিন, অন্য কোনো সত্তা। এটা হুদদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই অনেক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। সূরা আরাফের 179 নম্বর আয়াতে। কিন্তু জিন জাতি জান্নাতে যাবে কিনা এ ব্যাপারে কোরআনে বা গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত কোনো হাদিসে সুস্পষ্টভাবে আমরা পাই না। এ ব্যাপারে আলেমদের মতবিরোধ রয়েছে। গ্রহণযোগ্য মত হলো, মানুষের মতো তারা যেমন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি, অপরাধ করলে জাহান্নামে যাবে, তারা আল্লাহর আনুগত্য করলে জান্নাতেও যাবে। কারণ জাহান্নামে যদি কাউকে দেয় আল্লাহ তাআলা, তাহলে অবশ্যই তাদের জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। এটা কমন একটি বিষয়। এখন তাদের জান্নাত মানুষদের মতো জান্নাত হবে কিনা, বা তাদের জাহান্নামের শাস্তির ধরন, যেহেতু তাদেরকে বানানো হয়েছে আগুন থেকে আর মানুষকে বানানো হয়েছে মাটি থেকে, তো মানুষের শাস্তির ধরন আর জিন জাতির শাস্তির ধরন এটা একরকম নাকি আলাদা নাকি ভিন্ন, এটা আমিও জানি না, এটা আপনিও জানেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউই আসলে ভালো জানেন না। এবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সাথে সাক্ষাৎ করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়েছে। নবীজির হাতে জিনেরা বায়াত হয়েছেন এবং জিনেরা মুসলমানও হয়েছেন। জিনদের মধ্যে অমুসলিম আছে, জিনদের মধ্যে খ্রিস্টান আছে, জিনদের মধ্যেও বেঈমান আছে, আবার জিনদের মধ্যেও সাচ্চা ইমানদার আছে। কোরআন নাজিল শুরু হওয়ার পর জিনদের আসমানে খবরাখবর শোনার ব্যাপারে বাধা সৃষ্টি করা হয়। আকাশের কাছে পৌঁছলে তাদের লক্ষ্য করে অগ্নিপিণ্ড ছোড়া হতো। জিনেরা তখন বুঝতে পারে পৃথিবীতে কোনো নতুন ঘটনা ঘটার কারণেই এটা হচ্ছে। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে এর কারণ খুঁজতে বেরিয়ে পড়ে। তাদেরই একটি দল নাখলা নামক স্থানে এসে উপস্থিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সাহাবীদের নিয়ে ফজরের নামাজ আদায় করছিলেন। জিনদের ওই দলটি নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠ মনোযোগ দিয়ে শোনে এবং বলে, আসমানে খবরাখবর শুনতে আমাদের বাধা দেওয়ার কারণ মূলত এটি। তারপর তারা তাদের জাতির কাছে ফিরে গিয়ে বলে, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে। এর উপর আমরা ঈমান এনেছি। আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না। প্রিয় ভাই এবং বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের সাক্ষাৎ হয়েছে হাদিস থেকে প্রমাণিত। কারণ আকাশ থেকে যে এই যে আপনার উল্কি ছোড়া হয় বা অগ্নিপিণ্ড ছোড়া হতো, এখনো কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যায়। বন জঙ্গলে যখন আপনি থাকবেন বা ফাঁকা খোলা মাঠে যখন থাকবেন, রাত্রে যখন আকাশের দিকে তাকিয়ে থাকবেন, যেমন এরকম অগ্নিপিণ্ড অনেক সময় দেখা যাচ্ছে মানে দুনিয়ার দিকে ধেয়ে আসছে, এরকম দেখা যায়। তো এখনকার অগ্নিপিণ্ড এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে জিন জাতিকে বা শয়তান জিনকে ছুড়ে কিনা এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো জিনেরাও জান্নাতে যাবে, তারাও জাহান্নামে যাবে। এক্ষেত্রে আমরা এই আলোচনা থেকে এটাই বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।